যে ঘরে ভক্তি থাকে সে ঘরে অভাব বেশি দিন থাকে না। মা লক্ষ্মীর কৃপা শুধু ধনে নয়, শান্তিতে। যে হৃদয়ে পবিত্র সেখানেই মায়ের আসন। একটি ফুলের মূল্য তার রঙে নয়, ভক্তের ভালোবাসায়। ভক্তি দিয়ে অর্পণ করা একটি সাদা জবা কখনো কখনো হাজার ফুলের থেকেও মূল্যবান হয়ে ওঠে। মায়ের কাছে বড় নয় উপহার, বড় হলো মনের পবিত্রতা। প্রিয় দর্শক, আজকের কাহিনী শুধু একটি ফুলের গল্প নয়। আজকের কাহিনী বিশ্বাস, ভক্তি, দারিদ্র্য, অহংকার এবং মা লক্ষ্মীর কৃপাকে ঘিরে এক হৃদয়স্পর্শী উপাখ্যান, এক কাহিনী। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কাহিনীর শেষে রয়েছে এমন একটি শিক্ষা যা আমাদের প্রত্যেকের জীবনের প্রযোজ্য হতে পারে। অনেক কাল আগের কথা, একটি ছোট্ট গ্রামের নাম ছিল কমলাপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, পুকুর, তালগাছ আর মাটির ছোট ছোট ঘর। সেই গ্রামে বাস করত এক দরিদ্র বিধবা নারী। তার নাম ছিল কমলা। কমলার নিজের বলতে ছিল একটি ছোট্ট মাটির ঘর, একটি পুরনো প্রদীপ এবং উঠানের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি সাদা জবা গাছ। সংসারের অভাব ছিল, কিন্তু কমলার মনে ছিল অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে প্রথম উঠোন ঝাঁটা দিত, তারপর পুকুর থেকে জল এনে স্নান করে পরিষ্কার কাপড় পরত। এরপর নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে বলতো, হে মা লক্ষ্মী, আমার ঘরে ধন না থাকলেও তুমি আমার ঘরের শান্তি রেখো। আমার মন যেন কখনো লোভী না হয়, আর আমার হাতে যেন কারোর অমঙ্গল না হয়। তারপর সে উঠানের সাদা জবা গাছটির দিকে তাকাতো। গাছটিতে প্রতিদিন একটি দুটি করে সাদা জবা ফুটত। কমলা সেই ফুল খুব যত্ন করে তুলত, কিন্তু সে কখনো ফুল বিক্রি করতো না, কারণ তার বিশ্বাস ছিল এই ফুল আমার নয়, এটি মায়ের জন্য। একদিন গ্রামের এক ধনী মহিলা কমলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন কমলার সাদা জবা গাছটি ফুলে ফুলে ভরে গেছে। তিনি বললেন, কমলা, তোমার এই ফুলগুলো আমাকে দাও, বাজারে নিয়ে গেলে বেশ ভালো টাকা পাবে। কমলা মৃদু হেসে বলল, দিদি, টাকা আমার দরকার ঠিকই, কিন্তু এই ফুলগুলো আমি মাকে অর্পণ করি। ধনী মহিলা হেসে বললেন, ফুল দিয়ে কি আর পেট ভরে? লক্ষ্মী পূজা করবে অথচ ঘরে চাল নেই, এ কেমন ভক্তি? কমলা কিছু বলল না, শুধু মায়ের নাম নিয়ে হাসল। কিন্তু সেই দিন থেকে এই গ্রামের কিছু মানুষ কমলাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো। কেউ বলতো কমলা নাকি সাদা জবা দিয়ে লক্ষ্মীকে খুশি করবে। কেউ বলতো যার ঘরে চাল নেই সে আবার লক্ষ্মী পূজা করে। কমলা সব শুনেও চুপ থাকতো, কারণ সে জানতো ভক্তির হিসাব মানুষের কাছে দিতে হয় না। এরপর এক অমাবস্যা রাতে সারাদিন আকাশ ছিল কালো। সন্ধ্যার পর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছিল। কমলার ঘরে সেদিন রান্না করার মতো চালও ছিল না। ঘরের কোণে রাখা ছিল মাত্র এক মুঠো মুড়ি। কমলা সেই মুড়ি জল দিয়ে ভিজিয়ে নিল, কিন্তু খাওয়ার আগে সে প্রদীপের সামনে বসে বলল, মা, আজ তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, শুধু এই সাদা জবাটাই আছে। সেদিন আশ্চর্যভাবে সাদা জবার গাছে মাত্র একটি ফুল ফুটেছিল। কমলা ফুলটি তুলে নিয়ে প্রদীপের সামনে রাখল। তার চোখে জল। সে বলল, মা, তুমি ধন দাও বা না দাও, আমাকে তোমার ভক্তি থেকে দূরে করো না। এই বলে সে চোখ বন্ধ করে লক্ষ্মীর নাম জপ করতে লাগলো। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কমলা দরজা খুলে দেখল বাইরে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। বৃষ্টিতে তার কাপড় ভিজে গেছে। বৃদ্ধা কাঁপা গলায় বললেন, মা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেবে? কমলার নিজের ঘরে খাবার ছিল না, তবুও সে এক মুহূর্ত চিন্তা করল না। ঘরের একমাত্র মুড়ির বাটিটা বৃদ্ধার হাতে তুলে দিয়ে বললেন, মা, আমার কাছে আর কিছুই নেই, আপনি এটা খেয়ে নিন। বৃদ্ধা বললেন, তুমি কি খাবে? কমলা হেসে বলল, আমি আমি তো মায়ের নাম নিয়েই পেট ভরিয়ে নেব। বৃদ্ধা তার দিকে গভীরভাবে তাকালেন, তারপরে বললেন,
তোমার কাছে আর কিছুই নেই? কমলা বলল, আছে মা। বৃদ্ধা অবাক হয়ে বললেন, কি আছে? কমলা সাদা জবার ফুলটি দেখিয়ে বলল, এই ফুলটা, এটা আমি আমার মাকে দেব। বৃদ্ধার চোখে তখন এক অদ্ভুত আলো ফুটে উঠল। তিনি বললেন, তুমি কি সত্যিই তোমার শেষ ফুলটিও মাকে দিয়ে দেবে? কমলা বলল, মা তো আমার কাছ থেকে ধন চায় না, তিনি আমার মনটা চান। বৃদ্ধা মৃদু হাসিলেন, তারপরে বললেন, তোমার মন সত্যিই পবিত্র মা। এই কথা বলে বৃদ্ধা দরজার বাইরে চলে গেলেন। কমলা আবার ঘরে ফিরে এলো, কিন্তু কয়েক মুহূর্ত পর সে দেখতে পেল ঝনঝনে শব্দ। মনে হলো যেন কোথাও ঘন্টা বাজছে। কমলা দরজা খুলে বাইরে তাকালেন, কেউ নেই, শুধু তার সাদা জবা গাছটির চারপাশে এক অপূর্ব সুবাস ছড়িয়ে পড়েছে। পরের দিন ভোরে কমলা ঘুম থেকে উঠে উঠানে গেল। গিয়ে সে অবাক, যে সাদা জবা গাছে আগের দিন মাত্র একটি ফুল ছিল, সেই গাছটি আজ অসংখ্য সাদা জবা ভরে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিটি ফুলের মাঝখানে যেন সোনালি আভা। কমলা চোখ মুছে আবার তাকালো। হঠাৎ তার মনে হলো গাছটির নিচে কেউ দাঁড়িয়ে আছেন। সে দেখল এক অপরূপা নারী, পরনে লাল শাড়ি, হাতে পদ্মফুল, কপালে সিঁদুর, মুখে অপূর্ব শান্তির হাসি। কমলা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল এ আর কেউ নন, স্বয়ং মা লক্ষ্মী। কমলা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কি স্বপ্ন দেখছি? মা লক্ষ্মী বললেন, না কমলা, তুমি আমাকে গত রাতে তোমার ঘরেই দেখতে পেয়েছিলে। কমলা অবাক হয়ে বলল, তাহলে সেই বৃদ্ধা? মা লক্ষ্মী মৃদু হাসলেন, হ্যাঁ, সেই বৃদ্ধা আমিই ছিলাম। কমলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। মা লক্ষ্মী বললেন, তুমি জানো কেন আমি তোমার ঘরে এসেছিলাম? কমলা মাথা নিচু করে বলল, জানি না মা। মা বললেন, আমি তোমার ভক্তি পরীক্ষা করতে আসিনি, আমি দেখতে এসেছিলাম অভাব তোমার হৃদয়কে ছোট করছে কিনা। কমলা নীরবে শুনতে লাগলো। মা লক্ষ্মী বললেন, যার নিজের ঘরে খাবার নেই, সে নিজের খাবার একজন ক্ষুধার্তকে দিয়ে দিয়েছে। যার কাছে দেওয়ার মতো কিছু নেই, সে তার শেষ ফুলটিও ভালোবাসা দিয়ে আমাকে অর্পণ করেছে। কমলা, মনে রেখো, দানের মূল্য জিনিসের দামে নয়, দাতার মনের পবিত্রতায়। এরপর একদিন কমলাপুরে হরিদাস নামে এক অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিল। তার বড় বাড়ি, প্রচুর ধান, গরু, জমি, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার মনে ছিল অহংকার। সে বলতো, আমার ঘরে লক্ষ্মীর অভাব নেই, কারণ আমার কাছে টাকা আছে। একদিন সে কমলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে দেখল সাদা জবা গাছটি ফুলে ভরে গেছে। হরিদাস বলল, কমলা, তোমার গাছের ফুলগুলো আমাকে দাও, আমি লক্ষ্মী পূজায় ব্যবহার করব। কমলা বলল, নিশ্চয়ই দেব, কিন্তু একটি কথা মনে রাখবেন, ফুলটি যেন ভক্তি দিয়ে অর্পণ করবেন। হরিদাস হেসে বলল, ভক্তি? আমার কাছে সোনার বাসন আছে, রূপোর প্রদীপ আছে, তোমার মতো গরিবের ভক্তির দরকার কি? কমলা চুপ করে রইল। সেদিন হরিদাস অনেক সাদা জবা নিয়ে বড় করে লক্ষ্মী পূজা করল, কিন্তু পূজা শেষ হওয়ার পর সে দেখল তার ঘরের প্রদীপ বারবার নিভে যাচ্ছে। পরের দিন তার ব্যবসায় বড় ক্ষতি হলো। তারপর ধান রাখার গোলায় পোকা ধরল। কয়েকদিন পর তার গরুগুলোর মধ্যে রোগ ছড়িয়ে পড়ল। হরিদাস ভয় পেয়ে গেল। সে গ্রামের পুরোহিতের কাছে গেল। পুরোহিত বললেন, তুমি কি কাউকে কষ্ট দিয়েছ? হরিদাস বলল, আমি তো প্রতিদিন লক্ষ্মী পূজা করি। পুরোহিত বলল, পূজা শুধু ফুল, ধূপ আর প্রদীপে হয় না, পূজা হয় আচরণে। হরিদাস বুঝতে পারল। আবার দেখা হলো কমলার সঙ্গে। একদিন হরিদাস কমলার কাছে এসে বলল, তুমি আমাকে সাহায্য করো। কমলা অবাক, যে মানুষটা তাকে নিয়ে হাসতো, আজ সেই মানুষ তার কাছে সাহায্য চাইছে। কমলা বলল, আমি গরিব মানুষ, আমি কিভাবে আপনাকে সাহায্য করব? হরিদাস মাথা নিচু করে বলল, আমার টাকা আছে কিন্তু শান্তি নেই, আমার ঘর আছে কিন্তু সুখ নেই, আমার ধন আছে কিন্তু মনে হচ্ছে লক্ষ্মী আমার ঘরে ছেড়ে চলে গেছে। কমলা বলল, লক্ষ্মীকে শুধু ধন দিয়ে ধরে রাখা যায় না। তাহলে কি দিয়ে?
কমলা বলল, ভালোবাসা দিয়ে, সততা দিয়ে, দয়া দিয়ে আর অহংকার ত্যাগ করে। হরিদাসের চোখে জল এসে গেল। সে বলল, আমি তোমাকে অপমান করেছি, আমাকে ক্ষমা করো। কমলা বলল, ক্ষমা চাইতে হয় মায়ের কাছে, আমার কাছে নয়। হরিদাস সেদিন প্রথমবার কমলার পায়ে হাত রাখল। সেদিন রাতে হরিদাস স্বপ্ন দেখল। সে দেখল বিশাল এক পদ্মের ওপরে মা লক্ষ্মী বসে আছেন। মা বলছেন, হরিদাস, তুমি ভেবেছিলে ধনই লক্ষ্মী, কিন্তু ধন আমার একটি রূপ মাত্র। যেখানে অহংকার, সেখানে আমার কৃপা স্থায়ী হয় না। যেখানে দয়া নেই, সেখানে সোনার প্রাসাদও শূন্য। আর যেখানে পবিত্র হৃদয় আছে, সেখানে মাটির ঘরও আমার কাছে প্রিয়। হরিদাস কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কি করব? মা বললেন, যে দরিদ্রকে তুমি ছোট করেছ তাকে সম্মান দাও, যে ক্ষুধার্তকে ফিরিয়ে দিয়েছ তাকে অন্ন দাও, যে মানুষকে অপমান করেছ তার কাছে ক্ষমা চাও। আর মনে রেখো, ভক্তির সঙ্গে অর্পণ করা একটি সাদা জবাও আমার কাছে অমূল্য। পরের দিন সকাল থেকে হরিদাস নিজের আচরণ বদলে ফেলল। সে গ্রামের দরিদ্র মানুষের সাহায্য করতে শুরু করলো, গ্রামের মন্দিরে অন্নদান করলো, পুকুরের ঘাট মেরামত করলো, গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করলো। আর সবচেয়ে বড় কথা, সে আর কখনো কাউকে তার দারিদ্র্যের জন্য অপমান করলো না। কিছুদিন পর তার ব্যবসার অবস্থা ভালো হতে শুরু করলো, কিন্তু এবার সে আগের মতো অহংকারী হলো না। কারণ সে বুঝে গেছে, লক্ষ্মীর কৃপা মানে শুধু টাকা পাওয়া নয়, শান্তি পাওয়াও লক্ষ্মীর কৃপা, ভালো মানুষ পাওয়াও লক্ষ্মীর কৃপা, সুস্থ শরীর, ভালো পরিবার, অন্ন, বস্ত্র এবং সৎ পথে চলার শক্তি লক্ষ্মীর কৃপা। এরপর বছরের পর বছর কেটে গেল। কমলার সাদা জবার গাছটি গ্রামের মানুষের কাছে পবিত্র হয়ে উঠল। অনেক মানুষ এই গাছের সামনে এসে প্রার্থনা করত, কিন্তু কমলা সবাইকে বলতো, ফুল নিয়ে যাওয়ার আগে মনে রেখো, শুধু ফুল দিলেই হবে না। মনের ভেতরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, অন্যের ক্ষতি করার ইচ্ছা থাকে, তাহলে ফুলের সৌন্দর্য বৃথা। মাকে ফুল দাও, কিন্তু সঙ্গে নিজের অহংকারটাও মায়ের চরণে দিয়ে দাও। একদিন এক ছোট্ট মেয়ে কমলাকে জিজ্ঞেস করলো, ঠাকুমা, মা লক্ষ্মী কি সত্যিই সাদা জবা পছন্দ করেন? কমলা মৃদু হেসে বলল, মা কোন ফুল বেশি পছন্দ করেন সেটা নিয়ে তর্ক করিস না। মনে রাখিস, ভক্তি দিয়ে দেয়া যে কোনো ফুল মায়ের কাছে সৌন্দর্য। তবে এই সাদা জবা আমাকে একটি শিক্ষা দিয়েছে। মেয়েটি জিজ্ঞেস করলো, কী শিক্ষা? কমলা বলল, সাদা রং যেমন পবিত্রতার কথা মনে করায়, তেমনি আমাদের মনও পবিত্র রাখতে হবে। তাহলে বন্ধুরা, এই কাহিনী সবচেয়ে বড় শিক্ষা কী? আমরা অনেক সময় ভাবি আমাদের কাছে টাকা নেই, বড় বাড়ি নেই, দামি পূজার সামগ্রী নেই, তাহলে কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করব? কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের কাছে আপনার উপহারের দাম নয়, আপনার হৃদয়ের মূল্য। আপনি হয়তো 100 টাকার ফুল দিতে পারবেন না, কিন্তু একটি ছোট্ট ফুলও যদি ভালোবাসা দিয়ে দেন, তার মূল্য অনেক বড় হতে পারে। আপনার ঘরে হয়তো সোনার প্রদীপ নেই, একটি সাধারণ মাটির প্রদীপ যথেষ্ট, যদি তার আলোয় আপনার মনকে আলোকিত করে। আপনার ঘরে হয়তো অনেক ধন নেই, কিন্তু যদি আপনার ঘরে শান্তি থাকে, ভালোবাসা থাকে, সততা থাকে, তাহলে মনে রাখবেন, আপনি ইতিমধ্যেই মায়ের অনেক বড় আশীর্বাদ পেয়েছেন। তাই মা লক্ষ্মীর কাছে আজ একটি প্রার্থনা করুন, মা, আমাকে শুধু ধন দিও না, আমাকে সৎ থাকার শক্তি দাও, অন্যের দুঃখ বোঝার হৃদয় দাও, অহংকার থেকে দূরে রাখো, আমার পরিবারে শান্তি দাও, আর আমার ঘরকে তোমার আশীর্বাদে পূর্ণ করে দাও। তাহলে বন্ধুরা, যদি আপনার ঘরেও মায়ের প্রতি ভক্তি থাকে, তাহলে কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী। আর এই কাহিনীটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন মানুষের মনে ভক্তির আলো জ্বলে উঠবে। জয় মা লক্ষ্মী।